জামালপুরে পলাতক আওয়ামী লীগ নেতা বাবুল কমিশনারের ঠিকাদারি প্রতিষ্ঠানের সরঞ্জাম কৌশলে সরিয়ে নেওয়ার সময় গাড়িসহ মালামাল আটকে দিয়েছে এলাকাবাসী। জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি মির্জা আজমের তমা কনস্ট্রাকশন মডেল মসজিদের কাজ পেলেও তা বাস্তবায়ন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবুল কমিশনার। গেল ৫ তারিখ সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলে বাবুল কমিশনের সরঞ্জাম সরাতে না পারায় আজ তার স্ত্রী সেই মালামাল কৌশলে সরিয়ে আনতে গেলে তা আটকে দেয় উত্তেজিত জনতা। পরে ঘটনাস্থলে জামালপুর সদর থানা পুলিশ উপস্থিত হয়ে মালামাল হেফাজতে নেয়। আওয়ামী লীগ ফ্যাসিস্টদের এসব কার্যক্রম দ্রুত বন্ধ করবে প্রশাসন, এমনটাই দাবি এলাকাবাসী। মেম্বার বা ওদের লোকজন দিয়ে চুরি করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আসে গ্রামে আসে রটাইতেছে যে গ্রামের লোকজন চুরি করে নিতেছে, কিন্তু আসলে গ্রামের লোকজন চুরি করছে না, ওরাই চুরি করে নিতেছে। ওরা ২ নম্বরে ঠিকাদারি কাজ করে এই মালগুলা ওদের কাছে খাটাইতেছে, চুরি করে নিয়ে যায়। গুদামে মাল ছিল, মাল এক গুদাম নিয়ে গেছি, নেওয়ার পর আজকে আবার বলতেছে বলে ওই মডেল মসজিদে যে খোড়াগুনি রাখছি স্টিলের, তাহলে স্টিলের পাইপটি গাড়ি ভরে নেওয়া গা। তো বাবুল কমিশনার বউ আইছে, আমি আছি, আমার নেবার আছে, গাড়ি নিয়ে আইছি, নিয়ে মাল ভরতাছি। এই টাইমে এরা বলে না সরকারি মাল বাইর করে দিব না, এই আর কি। এই এলাকার আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরফ হোসেন বাবুলের নেতৃত্বে ওনার ওয়াইফে জোর করে মালামাল বের করে নিয়ে যাইতেছে। আমরা তৎক্ষণিক খবর পাওয়ার পরে আমরা আইসে দেখি যে এইভাবে মালামাল নিতেছে। তখন আমরা মালামাল আটকাই এবং গ্রামের লোকজনও থাকে। এখন যদি প্রশ্ন করেন যে এই মালগুলা কার, আমাদের ইসলামিক ফাউন্ডেশন মালামালের তালিকা আমি নিয়ে আসছি। এই তালিকার বাইরে যেগুলো আছে এগুলো ওনাদের মাল হতে পারে। এগুলো নির্মাণ সামগ্রী ছিল এখানে।